আমরা সবাই এখন খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ত। আমরা চাকরি, ব্যবসা, সামাজিকতা, সংসার সব কিছু সামলে হিমশিম খেতে খেতে নজর রেখেছি ভবিষ্যতের দিকে, আমাদের সন্তানদের দিকে। আমরা তাদের নিয়ে এখন খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তাদের জন্য ভালো খাওয়া, ভালো পোশাক, ভালো বইপত্র আর সেরা স্কুল খুঁজে দিচ্ছি। তারা স্কুলের বাসে চেপে যায়, আসে। ইংরেজিতে অনাবিল কথাবার্তা বলে, পরীক্ষায় অনেক অনেক নম্বর পায়। আমরা গর্বে ফুলে উঠি। ফিজিক্সে 87, অঙ্কে 98, কেমিস্ট্রিতে 90। সব নম্বর দেখলেই মনটা খুশিতে নেচে ওঠে। আমরা সব কিছু সামলাই, অফিসের কাজের চাপ, ব্যবসার খুঁটিনাটি, গৃহস্থলীর 7-17, আর তার মধ্যে সবচেয়ে বেশি মন ও নজর দিই ছেলে মেয়েদের দিকে। আমাদের সন্তানেরা ফুটবল বা ক্রিকেট নিয়ে মাথা ঘামায় না। আমাদের সন্তানেরা গান শোনে না, কবিতা বা উপন্যাস পড়ে সময় নষ্ট করে না। আত্মীয়দের সঙ্গে ফালতু মেলামেশা বা আড্ডা পছন্দ করে না। তারা পাড়ার বাজে ছেলেদের সঙ্গে রকে বসে আড্ডা মারে না। তারা রাজনীতি বা দলবাজি নিয়ে বিন্দু মাত্র উৎসাহ দেখায় না। তারা চাঁদা তুলে বারোয়ারি পুজো করে না। তারা দল বেঁধে মরা পোড়াতে যায় না। তারা কেবল পড়ে, শুধুই পড়ে। যখন পড়ে না, তখন কম্পিউটারে বসে ইন্টারনেটে বুঁদ হয়ে যায়। তারা নাটক দেখে না, আইনক্সে যায় মাঝে মধ্যে। তারা মোচার ঘন্ট, বেগুন পোড়া, বড়ি ঝাল দেওয়া ইত্যাদি প্রমিটিভ খাবার পছন্দ করে না। তারা বার্গার, প্যাস্ট্রি, পিৎজাতে আনন্দ পায়। এইসব সন্তানদের আমরা সযত্নে শেখাই, কারো সঙ্গে মিশো না, নিজেরটা ভাবো। টিফিনটা কারো সঙ্গে ভাগ করো না, নিজে খাও। পাড়া বা সমাজ নিয়ে ভাবতে চেও না, নিজের উন্নতিটা ভাবো। তারা এসব শেখে, শিখতে শিখতে বড় হয়। বড় হয়ে মস্ত বড় কোম্পানির মস্ত মস্ত সব পদে বিশাল অঙ্কের মাইনেতে চাকরি করে। গাড়ি কেনে, ফ্ল্যাট কেনে, বিদেশে যায়। এবং কোনো একদিন তাদের মনে হয়, এই বুড়ো হাবড়া দুটো, এই বাবা আর মা, এই দুটোকে তো ঠিক মানাচ্ছে না ঝাঁ চকচকে অ্যাপার্টমেন্টে। তারা তখন ইন্টারনেট সার্চ করে খুঁজতে থাকে কোনো বৃদ্ধাশ্রমের খোঁজ খবর। পেয়েও যায়। বাক্স বিছানা নিয়ে, ঘর সংসার ছেড়ে, সন্তানকে ছেড়ে বৃদ্ধাশ্রমে যাবার সময় বাবা মায়ের চোখে জল আসে। হয়তো মনে পড়ে যায়, ছেলেবেলায় খোকনকে তো আমরাই শিখিয়েছিলাম, অন্যকে নিয়ে ভেবো না, নিজেরটা ভাবো।